এখন মেইন কথা হচ্ছে আমাদের কাজটা মাইক্রোসফট অ্যাকাউন্টে, বুঝছো? এলডি প্লাস 9 ইমুলেটরটা আছে মাইক্রোসফট। না? হ্যাঁ, এলডি প্লাস 9 ইমুলেটরটা ডাউনলোড দেবা। হ্যাঁ, আমার কেন জানি দেখা যাচ্ছে না। এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন যায়। এলডি প্লাস 9 এমুলেটর হুম, ইনস্টল দিবা। তারপরে হুম। এই দেখ এটা, এই ইনস্টল দেওয়ার পর লগ ইন করার সাথে সাথে মানে ওপেন করার সাথে সাথে কিন্তু এরকম একটা পাথ থাকবে আর কি, এই যে এরকম। এখানে আমার সাইটটা দেখতেছো না? হুম, তার মধ্যে হুম। এরকম একটা থাকবে কিন্তু উপরেরটা। তুমি করবা কি, এখানে হ্যাঁ। সেটিং এ ক্লিক দেবা। সেটিং এ ক্লিক দিয়া মোবাইলে ক্লিক দেবা। হুম, মোবাইল মোবাইলে মড। ক্লিক দিয়ে এই যে 720 1280 ডিপিআই 320 এটা সিলেক্ট 1200। করা, করিয়ে সেভ দেবা। ঠিক আছে? হুম, হুম। সেভ দেওয়ার পর এটা ওপেন করবা। এই মানে ওপেন, একটা দিলে সবগুলোই হবে? পরবর্তীতে তুমি এগুলা বানিয়ে নিতে পারবা। বিষয়গুলো হচ্ছে এগুলো তো বানা যায়, এই যে এখানে অ্যাড কোলন দিলে এগুলো বানা যাচ্ছে, এটা তো আলাদা আলাদা প্লেয়ার হিসেবে থাকতেছে। এটা আমি ও জাস্ট আচ্ছা, তোমাকে আচ্ছা, আচ্ছা। মোবাইল, এই সিটিং থেকে মোবাইল করাটা দেখালাম, সেই জন্য ইয়া করলাম। এটা আমি ডিলিট করে দিই, আমার তো উপরে আছে, আমার তো দরকার নেই। তেমন করে যে আচ্ছা, আচ্ছা, যেটা কাজ করবো এটা ওপেন করব। আচ্ছা। ওপেন করার পর, সরি, তার আগে ভিপিএনটা অন করে নিবা। ভিপিএন অন করলে কিন্তু, ও অনে করছি আমি আগে। আমার আমার কাছে তো ভিপিএন নাই। ভিপিএন দিব আমি, সমস্যা নেই। ও আচ্ছা, আচ্ছা, ভিপিএন এর লোকেশন থাকবে ইউএসএ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এখন কাজ হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্টে, ঠিক আছে? মাইক্রোসফট অ্যাকাউন্ট, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট মাইক্রোসফট, খোলা? হ্যাঁ খুলতে হবে। তারপরে কিছু কাজ আছে, আমি দেখাইছি, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে দেখো। তোমাকে আমি লিংক দিব, এখান থেকে ডিরেক্ট ক্রিয়েট করতে পারো। হুম, বেশি কিছু লাগবে না, আমি দেখাই। জাস্ট অ্যাকাউন্টে ক্রিয়েট করে দেখাই তোমাকে। এখানে আউটলুক একটা নাম দিবা, দিয়া @outlook হুম, ডট কম দিবা। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিবা। পাসওয়ার্ড সবগুলোরই একই নাগান দিবা। আপাতত আমরা আলাদা হুম। পাসওয়ার্ড ইউজ করেছি। এখন তোমাকে, তুমি যদি যখন কাজ করবে তখন তোমাকে নির্দিষ্ট পাসওয়ার্ড দেবো, যাতে আমাদের উইন্ডো দিতে সুবিধা হয়, কারণ উইন্ডো দিতেও ঝামেলা আছে তো। আচ্ছা, উইন্ডোটা তুমি নিজে দিতে পারবা না, বুঝো নাই? উইন্ডো কি করে আচ্ছা, আমাকে করে দেওয়া লাগবে, আচ্ছা। বিষয়টা এরকম। তাই যে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার সময় এই জায়গায় নাম্বার, পাসওয়ার্ড আর ইয়ে দিলা না, হুম। জন্ম তারিখ। তারপরে এই যে এটা এখানে ইয়ে দিতে হবে, আর রিক্যাপচা দিতে হবে। রিক্যাপচা আসুন দেখাচ্ছি। নেট একটু স্লো কাজ করতেছে তো বিকাল বেলা। ও মা, দেখি। এখনো ঘুমের ঘুরে কাটেনি আমার। কি ব্যাপার, আসে না গা? এবার আসবে মনে হয় তাড়াতাড়ি, এই যে আসছে। এখানে নেক্সট দেবা। হুম, দেওয়ার পরে এই রিক্যাপচা গুলো হুম, আসবে। এখন অন্য ধরনের রিক্যাপচাও আসতে পারে। এই রিক্যাপচা এটার হুম। কিরকম, এখানে দুইটা ইয়া দেওয়া থাকবে। আমরা যেমন টেবিল দেখি না, যে হরিজন্টাল, তারপরে ভার্টিক্যাল, ঠিক এরকম। এটা দেখবা যে সারি কলাম আর কি। হুম। আচ্ছা, আচ্ছা, বুঝছি। সম- এগুলো সমস্যা হ্যাঁ নেই, এগুলো হ্যাঁ পারবো। হ্যাঁ হ্যাঁ, এই জি, আর এটা আছে 14, তাহলে জি 14, এইটা এইটার মধ্যে পড়েছে। ঠিক এরকম এই কাঠিটা ওই জায়গায় নিয়ে যায় সাবমিট দেবে, এরকম 5 বার দিতে হবে। তারপরে C19, এই C19, তারপর হচ্ছে আচ্ছা। V10, এই V10, তারপরে P19,
P19 এটা আছে P14 P14 এই যে হলো না, হ্যাঁ এই যে ভেরিয়েবল বুকে দেখে তারপরে ইয়া করবে, লোড নিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমার পিসিতে একটু সমস্যা, তো আমারটা অ্যাকাউন্ট নাও হইতে পারে। দ্যাট ভেরিফিকেশন কমপ্লিট দেখাইলো। ও আবার দিছে, মাঝে মাঝে এরকম দুইবার দিতে পারে, ওটা ইয়ে করবে, সমস্যা নেই, আচ্ছা, আবার সমস্যা পরীক্ষা নেই, দেবে। বুঝছি এটা। ও 22 P16 আমারটা একটু ট্রাবল দেখাচ্ছে তো কয়দিন থেকে, আমারটা হচ্ছে না, আমি অন্যভাবে ওপেন করতেছি, জাস্ট তোমাকে দেখার জন্য বললাম। ওই ইয়ে করার পর হ্যাঁ, পরের পেজটা আসলে তুমি আচ্ছা। ক্রস করে দিবা, আর ওইগুলা হচ্ছে সুন্দরভাবে ইয়াতে সাজায় রাখবা। দেখাচ্ছে তোমাকে এই, তোমাকে এই শীটটার অ্যাক্সেস দিব, তোমার নামে একটা শীট করে দিব, ওখানে তুমি দিবা। এই যেমন আমরা এগুলা তৈরি করে থুইছি, ঠিক আছে? হুম, মনে করো যে তোমার জিমেলটা দিবা, তারপরে ক্রিয়েটেড ডেট, কয় তারিখে খুললা এটা দিবা। এখানে বেশি কিছু করা লাগবে না, এই যে কন্ট্রোল প্লাস ইয়া ক্লোন বাটনটা দিলেই এখানে কিন্তু ইয়া হয়ে যাবে, তারিখ বসে যাবে। আচ্ছা, হোক। হ্যাঁ টাইম তারপর হচ্ছে, অ্যাকাউন্ট খোলার পর কি করব? হ্যাঁ কন্ট্রোল শিফট ক্লোন দিলে টাইমটা বসে যাবে। এটা আগে দেখালাম যে এখানে করবা আর কি। এখন করার পর হচ্ছে তোমার কাজ হচ্ছে ইমুলেটরটা তো ওপেন করছি না? হুম, আমি এর আগেও অ্যাকাউন্টে ইয়া করছি। আচ্ছা হোক, তোমাকে এরকম কিছু ইয়া দেওয়া হবে, আমরা এই যে ফাইল দিব, বুঝছো? হুম, ফাইলে এখানে আগে তারিখ, আগের তারিখ সিলেক্ট করে দেবা, তারপর মন মতো একটা টাইম দেবা। ফরম্যাট হবে ওই যে শেষে এম বা পিএম বড় হাতের দিবা, দিয়ে এখানে সাবমিট দেবা। হুম, হুম। এই যে ইমুলেটরটা আছে ওপেন করবা। ওই ইমুলেটরের ভিতরে কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড দিতে হবে। তুমি এই যে প্লে স্টোরে তোমার জিমেল লগ ইন করিয়া এই স্টার্ট হুম, অ্যাপ, এই যে মাইক্রোসফট স্টার্ট অ্যাপ, এটা তোমাকে আলাদা দেখে দেবো, বললে আচ্ছা, সার্চ দিলে পাবা এখানে। আচ্ছা, 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 বুঝছি। আচ্ছা, ওটা আর ওপেন না করি। এটা ওপেন করার পর হচ্ছে আমাদের কাজ, সিম্পল কাজ, বেশি প্যারা নাই। এখানে এই যে স্ক্যান এন্ড আর্ন, এখানে ক্লিক দেবা। কিন্তু আমার এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন হ্যাঁ, আছে, তো এটা আমি তো না দেখাই, এখন আমি লগ আউট করি আর অন্য অ্যাকাউন্ট লগ ইন করে দেখাচ্ছি। হুম। আর ইমুলেটর তো একটু স্লো করবে মাঝে মাঝে। এই যে এটাই মনে করো যে আগে 22 সেন্ট কাজ করা আছে আমার, এটা লগ আউট করে দিই। জাস্ট লগ ইন করার প্রসেস তো বলবো, বুঝো না? লগ ইন খালি জাস্ট করবা, এই আর কি। হুম। এটা তো প্যারা নেই। এখন লগ ইন করার সময় একটু ঝামেলা আছে, মাঝে মাঝে নাম্বার ভেরিফাই চাই, তুমি তোমার এই নাম্বারটা দিবা, কোড আসবে, কোড বসে দেবা, শেষ, আর কিছুগুলো করা লাগবে না। ওই নাম্বারটা কিন্তু ইয়ে দিচ্ছ না, ওগুলো জাস্ট ভেরিফাই এর জন্য নাম্বার লাগবে। মানে নাম্বার চাইলে ওটা কি করব? এই যে এরকম দেখাবে মাঝে মাঝে অ্যাকাউন্ট করার পর যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড, ঠিক আছে, লক দেখাবে, হ্যাঁ, তারপরে নেক্সট দেবা। কিন্তু নরমালি কিন্তু তোমার এমনিতে লগ ইন হয়ে যাবে, বুঝছো? এইখানে আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এখানে বাংলাদেশ সিলেক্ট করিয়ে তোমার নাম্বারটা বসে দেবা। আমি একটা নাম্বার দিয়েছি কোড নেওয়ার জন্য। একটা নাম্বার দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10-12টা এমনিতে ইয়ে করা যাবে। এখানে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট না, তো জাস্ট নাম্বারটা ভেরিফাই এর জন্য। হয়ে গেল আচ্ছা, আচ্ছা। বাংলাদেশ।
বাংলাদেশ উপরে তো, সেজন্য আমার সময় লাগবে। আমি একটা নাম্বার দিয়েছি, 49862 তারপর এই কোড দিবা। ক্যান নট, আমার এটা ইউজ করা যাবে না, এই নাম্বারটা সেন্ড টেক্সট দিস নাম্বার। সো হোক, এটা নাম্বারে দিবে না, পুরো নাম্বার দিই। আমার নাম্বারগুলো ইউজ করছি তো। তাহলে কি একটা নাম্বার কতক্ষণ ইউজ করা যাবে, কয়টাতে ইউজ করা যাবে? 5-10টা। পরবর্তীতে আবার যদি নাম্বার শেষ হয়ে যায় তখন কি করব? সমস্যা নাই, ওটা কন্টিনিউ করা যাবে। হুম। অন্য নাম্বার দিয়ে ট্রাই করবা। এটা তো মাঝে মাঝে হ্যাঁ। সাপোর্ট বের করে, বুঝো নাই? এই যেমন কোড আসলো, এখন এটা নিয়ে না না মেনি টাইম দেখায় নাকি, দেখি কি করে। এই কোড আসি গেছে আমার ইয়াতে, 304 এই কোডটা। আচ্ছা, এরকম লক মানে অ্যাকাউন্ট লক হয় মাঝে মাঝে আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার একটা নাম্বার বলো, আমি দেখাই। আমার সিম কার্ড খোলা আছে তো। দাঁড়াও, আচ্ছা আচ্ছা। অ্যাডমিট নিয়ে গেছো? হুম। অ্যাডমিট নিয়ে গেছো? না না, অ্যাডমিট নিইনি এখনো। পরীক্ষা কবে? যাইনি কলেজ। তাহলে মিলন দেখা হইলো কবে? মিলন তো আজকে কলেজ আসছিল মনে হয়। মিলন তো আজকে নিয়ে গেছে। আমি সেদিন গেছি, স্যার বলতেছে এই ইয়ে নাম্বারটা বলো, 01 018 8 73, 73 না না, 7358 58 9202। 9202। ওই না, এটা নাম্বার না। এটা নাম্বার না, দাঁড়া। 018 8 1960 1960 7358। 7358। তার নাম্বারটা দেখি, আমার মনে নেই। এটা তো দেখাচ্ছে কেন টেক্সট আছে অন্য অ্যাকাউন্ট দিয়ে। 19604896, 4896 দাও। 4896, 196 সেভেনটা কাটি দাও, সেভেনটা কাটি দাও। 96। 4896। হ্যাঁ। এটা কাট করে রাখি, কারণ একবার নাম্বার ভুল হলে পরেরবার পাঠাইতে অসুবিধা। আরেকবার ইয়ে করি, নতুন করে দিই। এটা নাম্বার হবে না। আচ্ছা হোক, মনে করো যে নাম্বার ভেরিফাই করতা, তারপরে হচ্ছে যখন লগ ইন হয়ে যাবে হ্যাঁ। তখন এরকম আসবে। এরকম আসার পর ওই যে স্ক্যান এন্ড আর্ন নিয়ে দিবা। হুম। দেওয়ার পর এখানে তোমার শো করবে যে কত সেন্ট হয়েছে তোমার কাজ করা। এখন আমি ওই যে এই ইমেজ গুলা দেবো, বুঝছো? হুম। প্রতিনিয়ত চেঞ্জ হবে। আমি কাজ করলাম তো, এটা আমার স্ক্যান হইতে একটু সমস্যা হবে। এই দেখাই আরেকবার, স্ক্যানারে ক্লিক দিয়া ওই যে নিচে দেখো, এখানে এখানে গিয়ে আসবে স্ক্যান অপশন, এই যে স্ক্যান রিসিপ্ট, হ্যাঁ। এই রিসিপ্টে স্ক্যান করতে হবে। তো ওটাকে ওখানে ক্লিক দেওয়ার পর তোমার ওই যে ক্যাপচার স্ক্রিন করিয়া
এই রিসিপ্টটা ক্যাপচা করতে হবে, করে এখানে ক্লিক দিলে এটা সাবমিট নেবে, সাবমিট নিয়ে নেওয়ার পর স্টোর, তারপর টোটাল ডেট, এগুলা যদি গ্রিন হয় তুমি সাবমিট দেবা। হ্যাঁ সাবমিট দেওয়ার পর তোমাকে এখানে অ্যাকশন দিবে। এই আমার এখানে কাজ করছি তো এই জন্য 24 ঘন্টা করে দেখাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা এখানে দেওয়ার হুম পর ওই এই যে এই বক্সটা এইখানে 6টা করবা, করার পর এই বক্সটা ওপেন হবে। হ্যাঁ, হ্যাঁ এই বক্সটা ওপেন করবা 6টা করার পর টোটাল 10টা স্ক্যান করবা একবারে, বুঝতে পারছো? টোটাল 10টা। হ্যাঁ, 10টা স্ক্যান করবা। এখানে আমি 4টে 10টা করছি। করলে ওই বক্সটা ওপেন হবে? হ্যাঁ, 10টা করলে ওই বক্সটা ওপেন হবে? না 6টা করলে ওপেন হবে, তারপর আরো 4টে করবা, করার পর ওই জিমেলটা আচ্ছা হিসাব করে রাখি দেবা, পরবর্তীতে আর কি করবা। আচ্ছা আচ্ছা আমি আগে কাজ করছি তো 24 ঘন্টা দেখাচ্ছে, এই যে আমার এখনো 1 ঘন্টা 19 মিনিট পর আমি পরের করতে পারবো, বুঝছো? এখানে এই যে টাইম দেখাচ্ছে আর কি। আচ্ছা 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 হ্যাঁ, এই হচ্ছে বিষয়। মানে আমি একটু পর কাজ করতে পারবো আর কি, 1 ঘন্টা পর। মানে একটাতেই প্রতিদিন কাজ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টা পর পর তুমি কত ঘন্টা পর, একটা করে কত জিমেইলে ঘন্টা স্ক্যান পর করো। পর কাজ হবে? 24 ঘন্টা পর পর। 24 ঘন্টা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। মানে দিনে টোটাল কয়টা স্ক্যান করা যাবে? এখন তুমি তোমার মন মতো জিমেল বানাবা, মাইক্রোসফট অ্যাকাউন্ট বানাবা আর করবা। আমি এখানে দেখাই, আচ্ছা এই আমি কালকে মিলনের ওখানে রাতে উইন্ডো দিছি, 2 দিন কাজ করলাম সেটার, মানে টেস্ট করার জন্য, শেখা মানে পুরোপুরি শেখার জন্য। কালকে হচ্ছে $5.95 উইথড্র দিছে ওর ওখানে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা এখন তুমি, তোমার কাজ হচ্ছে বেসিক কাজ, তুমি এই যে এলডি প্লেয়ারটা ডাউনলোড করো। হুম, আচ্ছা এলডি প্লেয়ারটা সেট আপ করে নিবা। আর হচ্ছে এক্সপ্রেস ভিপিএনটা ডাউনলোড করো। এলডি প্লেয়ারের ভিতরে মাইক্রোসফট ইয়া স্টার্ট, এই সফটওয়্যারটা ডাউনলোড করো, বুঝছো?